नमस्कार बंधुरा चले एसेছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর একবার আমরা যাচ্ছি উত্তরবঙ্গের দ্বিতীয় সফর এবং এটা যাচ্ছি দার্জিলিং এ। এখন আমরা দার্জিলিং মেলে আছি এবং রাত্রে ডিনার করে আমরা সকাল সকাল একদম গিয়ে পৌঁছাবো শিলিগুড়ি এবং সেখান থেকেই আমাদের যাত্রাপথ শুরু হবে। তো চলুন এখানে আমরা শিলিগুড়িতে নেমে গেছি এবং এখান থেকে আমাদের গাড়ি বুক করা ছিল এবং আমরা যাচ্ছি মিরিকের পথে। आज এই মিরিকের ট্যুর আমরা মিরিকে কি দেখব আর কি দেখব না সবকিছুই আপনাদের আমি বিস্তারিতভাবে দেখাবো। তো চলুন দেখতে থাকি এবং এই রাস্তার অনুভব করতে থাকি এই সৌন্দর্য এবং সবকিছুকে নিয়ে। তো আসুন। এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিং এর সুন্দর একটা খেলার মাঠ আমরা দেখতে পাই এবং পাশ দিয়ে শুরু হয়ে গেল এই রেলপথ এই শিলিগুড়ি থেকে একদম দার্জিলিং স্টেশন অবধি যায়, যেটি দুটি ট্রেন দিনে খোলে, একটা সকালবেলা আর একটা হচ্ছে দুপুরবেলা। এটা 7 থেকে 8 ঘন্টা লাগে আপনার দার্জিলিং পৌঁছাতে। এখান থেকেও আপনি কার্শিয়াং হয়ে যেতে পারেন। অসাধারণ এই পথের যাত্রা এবং রাস্তার সৌন্দর্যকে দেখতে দেখতে আমরা চলে গেলাম আরও এগিয়ে চলেছি মিরিকের পথে। তো চলুন এই রাস্তায় অনুভব করি এবং আমার সেই তো পুরনো দিনের গান রাজেশ খান্না শর্মিলা ঠাকুরের গানটা মনেই পড়ে যাচ্ছে। তবে এইখানে যে দৃশ্যটা দেখুন, এটা মনে হচ্ছে আমরা আর্মি ক্যাম্পের কাছাকাছি ঢুকে পড়েছি। হ্যাঁ, এই জায়গাটি আর্মি ক্যাম্প। এখানে ফটো তোলা নিষেধ বলে আমি ফটো তোলা বন্ধ করে দেবো। এবং তারপরে আপনাদের এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা পার করলেই তবে আপনারা মিরিকের পথে চলবে। অসাধারণ এই দৃশ্য, সৌন্দর্যে ভরা, চারিদিকে পাহাড়ে ঘেরা, একদম সবুজে মোড়া এই সুন্দর শহরটি একদম মানে আমাদেরকে যেন আপন করে তুলেছে। এবং এখানে চা বাগানের অনেকে দেখতে পাচ্ছেন, গুডরিকের চা বাগান আছে কিছু কিছু। এবং ধীরে ধীরে হায়ার অল্টিটিউডসের দিকে আমরা উঠে যাচ্ছি। রাস্তাগুলো খুবই সুন্দর, ঘোরপাক খাওয়া রাস্তা, ঘুরে ঘুরে উঠছি আমরা। আমাদের কানটা ক্রমশই বন্ধ হয়ে যাচ্ছিল প্রেশারের চাপে, যে এয়ার প্রেশার থাকে তার জন্যে চাপে আমাদের কান বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন অসাধারণ চারিদিকে কি সুন্দর, একদম সবুজে সবুজ। চলুন এই সবুজকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি। এখান থেকে প্রায় আপনার 4 ঘন্টা লাগবে আমাদের মিরিক পৌঁছাতে। এবং এই দেখেছেন পাহাড়ের ধারে ধারে ছোট ছোট কি সুন্দর বাড়িগুলোকে করা হয়েছে। এবং দেখুন অসাধারণ এই দৃশ্য দেখতে দেখতেই আপনার সময় কেটে যাবে এবং আপনার মনকে একদম ছুঁয়ে যাবে। তো চলতে থাকি, চলুন। ও বিউটি, এটাই আমার ব্লগ হয়ে যাবে। চল আগে ফটো তুলে নাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা স্মৃতিস্তম্ভ। এখানে লাভ অ্যান্ড স্পোর্টস ফাউন্ডেশন নেপাল, লাভ অ্যান্ড সাপোর্ট ফাউন্ডেশন নেপাল। এবার চলুন, এটা আমরা মিরিক পৌঁছে গেছি, এই অসাধারণ এই মিরিকের। আর আপনাদের উপরে এখানটা নিয়ে যাব, এখান থেকে একটা। তো তার আগে কটা মিরিকের ফটো তুলে নিই। এটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। সময় আমরা মিরিক গেছিলাম, সে সময় জানুয়ারি মাস ছিল, তার জন্য প্রচণ্ড ঠান্ডা। 6 ডিগ্রি টেম্পারেচার রেকর্ড হয়েছে মিরিকে, 5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার। আর দার্জিলিংয়ে 2 ডিগ্রি টেম্পারেচার, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দার্জিলিং সফরটাও দেখাবো। যার জন্য চিলিং কোল্ড এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিয়েও ভিডিও করা এবং আমাদের ঘোরা সফল হয়েছে। এবং আমরা
যেহেতু ভিডিও করতে ভালোবাসি আমি, সেই জন্য করেছি এবং আপনারাও দেখুন অসাধারণ। এরপর আমরা চলে যাচ্ছি দ্য মিরিক লেকের দিকে। মিরিক লেকও একটা অসাধারণ দর্শনীয় স্থান, তো সেটা দেখবেন আপনারা এবং তারপর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো এই সফর এবং এই ভিডিওটা। আমরা একবার মিরিক লেক যাওয়ার পথে মাঝখানে আমরা বুদ্ধিস্ট মনেস্ট্রি পাবো। এটা বহু পুরনো মনেস্ট্রি এবং এই মনেস্ট্রির একটা বিশেষত্ব আছে, যার জন্য আমরা এটা অবশ্যই দেখতে ভুলবেন না। এবং তার জন্য আমরা আগে বুদ্ধিস্ট মনেস্ট্রিটা দেখব এবং ওখানকার থাকা সমস্ত কিছু আমরা ক্যাপচার করবো এই ভিডিওর মাধ্যমে। তারপর আমরা শেষে মিরিক লেক আর পশুপতি মার্কেট, এই দুটো আমরা ভিডিওতে আপনাদের দেখিয়েছি। বুদ্ধিস্ট মনেস্ট্রি দারুণ। চলো তো বন্ধুরা, এখানে বুদ্ধিস্ট মনাস্ট্রিতে চলে এসেছি, এবার যাবো। দেখুন জাস্ট অসাম বিউটি বুদ্ধিস্ট মনাস্ট্রি। এইটাই কিলে কুচকুচ 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 কুচকুচ, এই হলো বুদ্ধিস্ট মনাস্ট্রি। কি সুন্দর। বোকার্নিগন চোকারলিং ইনস্টিটিউট, অসাম। এটা একটা তোমার ক্যামেরাটা দিয়ে ফটোটা তুলে নিয়ে না, এগুলো বোধহয় এদিকটা মানে হোস্টেল টাইপের, জানো। এদিকে কিছু সেরকম নেই, এগুলো এই তো নেপাল যাবো না, নেপাল ভুটান এটা বর্ডারটা। ও অসাম এই মনেস্ট্রি। এই মনেস্ট্রি ফটোটা তুলে নাও পিয়াসা। কি অসাধারণ লাগছে দেখুন, এখানে সমস্ত পায়রাদেরকে খাওয়াচ্ছে। আমরা অলরেডি মিরিক লেক পৌঁছে গেছি এবং এই জায়গাটাতে খুব ভালো লাগছে, এতগুলো পায়রা। এবার আমরা এখানে মেন গেট দিয়ে ঢুকছি এবং ডান দিকেই আছে আপনার টিকিট কাউন্টার। 20 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা মিরিক লেক দেখতে পারেন এবং এখানে নানান রকম অ্যাক্টিভিটিস আছে, ফান গেমস আছে। তাছাড়া এখানকার কমন ড্রেস পরে, লোকাল ড্রেস পরে আপনি ফটো তুলতে পারেন। এই আমরা টিকিট কাটলাম এবং আমরা এবার ঢুকছি। দেখুন এই অসাধারণ এই বিউটিটাকে এবং অনুভব করতে থাকুন। চলো দেখি এবার লেকটা দেখি, চলো তো। ও কি সুন্দর, যেন মনে হচ্ছে কোনো স্বর্গে চলে আসা। আকাশ স্বাভাবিক বিউটি, যেন মনে হচ্ছে পৃথিবীতেই স্বর্গ আর এক নাম মিরিক লেক উদ্যান। আপনাদের এই ফ্লাইওভারটাও, ব্রিজটা যেটা আছে এটাও কভার করে দেখাবো। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন
ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, আর দেখতে থাকুন নতুনত্ব ভিডিও আমি আপলোড করতে থাকবো। নেক্সট সিরিজ দার্জিলিং সিরিজটা। ধন্যবাদ।